নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বিরল রাজযোগ নিয়ে। এই যে কুম্ভ রাশিতে 13 তারিখ থেকে 28 তারিখ ফেব্রুয়ারি মাসের দুটি বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ আর একটা হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের প্রভাব নিয়ে আমি আলোচনা করব এবং সেই সঙ্গে কুম্ভ রাশিতে রবি এবং রাহুর গ্রহণ দোষের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার সাইড এফেক্ট, ব্যাড এফেক্ট বা সেটা কতটা নেগেটিভ ভাবে প্রভাব বিস্তার করছে আমাদের সফলতার জায়গায়, তা নিয়েই আমি আলোচনা করব। যে রাশিটিকে নিয়ে আজ আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মকর রাশি। প্রথমে বলি, এই যে কুম্ভ রাশিতে 13 তারিখে রবির ট্রানজিট এবং শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, শুক্রাদিত্য রাজযোগ আমাদের জীবনের দুটি দিককে পজিটিভ ভাবে প্রভাবিত করে। একটা হচ্ছে আমাদের অর্থনৈতিক জায়গা, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করে, ইনক্রিজ করে, স্ট্রং করে, আর আরেকটা হচ্ছে আমাদের সম্পর্কের জায়গা। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে কুম্ভ রাশির ঘরে রবি, শুক্র, বুধ বসে রয়েছে এবং রাহু বসে রয়েছে, 13 তারিখ থেকে যদি এই কুম্ভ রাশিটিকে লক্ষ্য করা যায় তবে শনি এবং বুধের কম্বিনেশন সবসময় মারাত্মক স্ট্রং মানা হয় এবং ডেপথকে নির্দেশ করে। ডেপথ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুক্র এবং রাহুর অবস্থান, শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা। আবার যদি দেখা যায়, এই শুক্র এবং রাহুর একত্রীকরণে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম তো করছি, কিন্তু ক্ষান্ত হচ্ছি না, থেমে যাচ্ছি না। কেননা রাহু মানে কিন্তু অনেক, আর শুক্র মানে যদি জৈবিক চাহিদা হয় তাহলে আমাদের যে চাওয়ার ইচ্ছেটা সেটা প্রবল মাত্রায় ইনক্রিজ হতে থাকে। মকর রাশি থেকে এবার আমি ক্যালকুলেশনটা করব, খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান দেখি মানে তোমার এটা হয়ে যাবে, তুমি এটা পেয়ে যাবে, দারুণ একদম অর্থ বর্ষা হয়ে যাবে, না। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা পড়াশোনার দ্বারা সেই সাবজেক্টটাকে আমরা আমাদের মধ্যে আয়ত্তে আনি। সুতরাং যখন আমি বলবো, যারা শুনছে, যারা আমাকে দেখছে, দর্শক শ্রোতা, তাদের যদি জানার কৌতূহল, ইচ্ছেটা না থাকে, অ্যাস্ট্রোলজি
সাবজেক্ট ভিত্তিক মনে না করে তারা যদি মিরাকল ম্যাজিক বলে মনে করে, তাহলে আমার এই অনুষ্ঠান করারও কোনো মানে নেই, এত বকবক করে বোঝাবারও কোনো মানে নেই, আর আপনাদের শোনারও দরকার নেই। দেখুন, মকর রাশিতে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে, ডাইরেক্ট চন্দ্রর ঘরকে হিট করছে। তাহলে মকর রাশির প্রথম অবস্থাটাই হচ্ছে আমার মনের মধ্যে, চন্দ্র মানে মন, আমার মনের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার কর্ম করার ইচ্ছে, বাসনা প্রবল, এটা একটা মারাত্মক পজিটিভ জায়গা। মকর রাশি সাপেক্ষে তাহলে এই বিরল রাজযোগটা সৃষ্টি হচ্ছে কোথায়? সেকেন্ড হাউসে, কেননা মকরের পরেই কুম্ভের ঘর। তাহলে সেকেন্ড হাউসে যখন বিরল রাজযোগটা সৃষ্টি হচ্ছে, সেকেন্ড হাউস দ্বারা আমরা ফিনান্সিয়াল জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি। আবার সেকেন্ড হাউস কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির জায়গা, মুখ নিঃসৃত বাণীর জায়গা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মকর রাশির জীবনে সফলতাটা আসবে কেন? দারুণ সফলতা বললেই তো হবে না। যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও জানা প্রয়োজন, সেকেন্ড হাউসে যখন শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, সেকেন্ড হাউসটাই হচ্ছে অর্থনৈতিক জায়গাটা। আবার সেকেন্ড হাউসে যে শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, তার সাথে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য রাজযোগের কাজই হচ্ছে আমার যেই হাউসে এই যে 12টা ঘর রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 12টা দিককে, যেই ঘরটাতে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তার পজিটিভিটিকে ইনক্রিজ করা। তাহলে শুক্রাদিত্য রাজযোগ যে সৃষ্টি হচ্ছে সেটাকে প্রবল মাত্রায় ইনক্রিজ করার কাজ হচ্ছে কি? বুধাদিত্য, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ। অর্থাৎ আমার অর্থনৈতিক জায়গাটা মোটামুটি আস্তে আস্তে, এই চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেরকম নয়, অর্থনৈতিক জায়গাটা পরিপুষ্ট বলবান হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার একটা প্রশ্ন তো আসবে, 16 দিনের মধ্যেই পুরো পরিবর্তন হয়ে যাবে? না, আমাদের জীবনে এক একটা মোড়ের প্রয়োজন হয়, মোড়, যেখান থেকে টার্নিং পয়েন্ট হয়ে যায় আমাদের জীবনটা। সেই টার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু এই 16 দিন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায়, অন্তত অর্থনৈতিক জায়গা থেকে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে আমি পজিটিভ সাইডগুলোকে নিয়ে আলোচনা করি। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, আমি তো 16 দিনের বলছি, কিন্তু যখনই মার্চ মাস পড়লো তখনই কিন্তু শুক্র ট্রানজিট হয়ে গেল মীনের ঘরে। আর এখন কিন্তু আমি আগেই বলেছি 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতির ট্রানজিট শনি এবং বৃহস্পতির মধ্যে কিন্তু একদম পুরো ভ্যালেন্টাইন আরম্ভ করে দিয়েছে, ভালোবাসার প্রকাশ। বৃহস্পতি শনিকে উচ্চস্থ করেছিল, শনি আবার 2 টাইমস কিন্তু হিট করেছিল, একটা মীনের ঘরে ভাবগত বৃহস্পতিকে, আর ডাইরেক্ট সমসপ্তমে কিন্তু কর্কটের ঘরে যখন বৃহস্পতি ট্রানজিট হয়েছিল, বৃহস্পতিকে হিট করে শনি এবং বৃহস্পতির অত্যন্ত পজিটিভ এবং ভালোবাসার সম্পর্ক চলছে এখন। সুতরাং মকরের এই যে অর্থনৈতিক জায়গাটা, সেটা কিন্তু সুদূর প্রসারী। এমন নয় যে 16 দিনের একটা রুট পেলাম তারপরেই আবার ফ্লাকচুয়েশন শুরু হয়ে গেল, সেটা কিন্তু নয়। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, যেই কথাটা শ্রীকৃষ্ণ বলে গেছিলেন, দৃত্য দুর্বাত্তাস্তিয়ত্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্য নৃতি নৃত্যা নৃত্যৌরাত্তা যাইয়তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা তীর্থযাত্রা। আমি কর্ম করছি তো, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য যে সফলতাটা তুমি চাইছো তার জন্য নিজেকে সেই পরিমাণ কিন্তু প্রস্তুত করতে হয়। আর 2026-এ কিন্তু আমি যদি 50% সফলতা চাই, তাহলে 300% নিজেকে প্রস্তুত করতে হয়। সেই প্রস্তুতি তোমার মধ্যে আছে তো? যদি থাকে তাহলে কারোর বাপের ব্যাটার ক্ষমতা নেই, অর্থনৈতিক জায়গায় তোমার ড্যামেজ আনবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। এবার এই যে কুম্ভ রাশিতে বিরল রাজযোগ, 2টি রাজযোগ একত্রে সৃষ্টি হচ্ছে, রবি শুক্র বুধ 3টে গ্রহই কিন্তু তার দৃষ্টি সমসপ্তম 7th হাউসে দৃষ্টি দেয়। আর রাহুর কিন্তু 3টে দৃষ্টি, 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর ঘরে।
তাহলে এই যে শুক্রাদিত্য যোগ এবং বুধাদিত্য যোগের যে দৃষ্টি, সেটা কিন্তু সিংহের ঘরে পড়ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমি যদি মকর রাশি থেকে দেখি 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ঘরে, কিন্তু মকর রাশি থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু 8 নাম্বার ঘরে এই বিরল রাজযোগের প্রভাবটা সৃষ্টি হচ্ছে, যেটা পূর্বেও কিন্তু আমি আলোচনা করেছিলাম। যখনই 8 নাম্বার ঘর, কেননা মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তাহলে 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ঘরে যখনই পড়ছে, তাহলে 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে সে কিন্তু অফ করে দিচ্ছে। 8 নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান বলা হয়। কেন নেগেটিভিটিকে অফ করে দিচ্ছে? তার কারণ 8 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়, এটা বোঝা প্রয়োজন। তাহলে কেতু রবির ঘরে বসে আছে, অধিপতি গ্রহ রবি সিংহের ঘরে বসে আছে, অধিপতি গ্রহ রবি, সেই রবির দ্বারাই কিন্তু দুটো রাজ্য সৃষ্টি হচ্ছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, বিষে বিষে বিষক্ষয় হয়ে যাচ্ছে। কেন স্যার হঠাৎ করে এই কথা বলছেন কেন? তার কারণ রবি এবং রাহুর একত্রীকরণে যে গ্রহণদোষটা সৃষ্টি হচ্ছে, তার যে প্রভাব, রবি এবং কেতুর একত্রীকরণে যে গ্রহণদোষ সৃষ্টি হয় তার চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট। রবি এবং শনির দ্বারা যে গ্রহণদোষ সৃষ্টি হয় পুরোপুরি আলাদা। রবি এবং রাহুর একত্রীকরণে যে গ্রহণদোষ সৃষ্টি হয় আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করে সবকিছু চলতে হবে, আমি সর্বস্ব। কিন্তু এই আমি সর্বস্ব যখন 8 হাউস মারক স্থানে চলে আসে, তখন কি হয়? সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ইনক্রিজ করে দেয়। বোঝার প্রয়োজন আছে, ক্যালকুলেশন, মারাত্মক ক্যালকুলেশন করতে হয় এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টে। এই ক্ষেত্রে যখনই বিশেষ করে কিন্তু কি হচ্ছে, এই যে গ্রহণ দোষটা সৃষ্টি হচ্ছে, রবি এবং রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট 8 নাম্বার ঘরে যখনই আসছে, আমি বারবার ধরে গ্রহণ দোষ কি করে বলেছি, অ্যাবজর্ব করে নেয়। তাহলে এরা কিন্তু 8 নাম্বার ঘরের নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নিল। 8 নাম্বার ঘরের নেগেটিভিটিকে যখনই অ্যাবজর্ব করে নিল, তখনই কিন্তু এই যে বিরল রাজযোগের প্রভাব 8 নাম্বার ঘরকে প্রভাবিত করলো। 8 নাম্বার ঘরটাকে গুপ্ত স্থান বলা হয়। তার মানে আমি আমার প্রস্তুতি, সফলতার জন্য, জয়ের জন্য আমার যে লড়াই, কেউ জানছে না, কেউ জানতেই পারছে না, অথচ সকলের আড়ালে সেই লড়াইটা আমি প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে চালিয়ে যাচ্ছি। আমার একজন স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্ট দিনের বেলায় অনেক কাজ করতে হতো, তার জীবনে অনেক প্রবলেম ছিল, মানে সেও এখনো আমার স্টুডেন্ট, কিন্তু এখন সে সফল, এখন সে জয়ী। তো সে কি করতো, ওই রাত 7টা 8টা থেকে পড়তে বসলো, সকাল 7টা 8টা পর্যন্ত পড়াশোনা করতো, তারপরে সে একটু ঘুমিয়ে নিত, ওই 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমিয়ে নিত, আবার তাকে কাজ করতে হতো। এইরকমই লাইফ ছিল তার। যখনই পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই যখন দেখছে সারাক্ষণ ঘুমোচ্ছে নয় কাজ করছে, আর যখন সে সফল হলো তখন সবাই বললো, বাবা কি ভাগ্য, ওফ দেখেছিস কোনো পড়াশোনা না করেই সে কি সফল হয়ে গেল। সে একজন স্টুডেন্ট ছিল, কিন্তু সে যে 12 ঘন্টা সারা রাত ধরে পড়তো, তখন সবাই ঘুমোচ্ছে, শীতে তখন সবাই লেপের তলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, আর তখন সে পড়াশোনা করত। এই যে সকলের অজান্তে সে নিজেকে প্রস্তুত করছে জয়ের জন্য, ইন্ডিকেশন 8 হাউস যখন পজিটিভ হয়ে যায়। এমন অনেকে রয়েছে আমাদের জীবনের, আমাদের চারিপাশে এমন অনেকে রয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা সারাক্ষণ ধরে দেখা যাচ্ছে এই করে বেড়াচ্ছে, ওই করে বেড়াচ্ছে, কি রে ভাই, অথচ রেজাল্টের সময় দেখা যাচ্ছে ফাটিয়ে দিচ্ছে। এই যে চুপি সারে নিজেকে প্রস্তুত করছে, আর যখন সফল হচ্ছে তখন কিন্তু আমরা ভাবছি, ও ভাগ্যে ছিল তাই। আসলে ভাগ্যে ছিল তাই নয়। সৌকর্মসা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রৌনপিকৌনি সদৌরিব্য সুচিত সৌভাংসার বা। ভুলে গেলে চলবে না, সবকিছু কৃষ্ণ বলে গেছেন। কৃষ্ণকে শুধু শুধু আমি আমার আদর্শ মানি না। তাহলে সেই জায়গাটা কিন্তু রেকটিফিকেশনের জায়গায় নিয়ে চলে আসছে। তার ফলে কি হচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি খুব ভালো মতন 1 2 3 4, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে মকর রাশির অধিপতি গ্রহ শনি উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং মকর রাশিতে যে মঙ্গলের অবস্থান, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু একদম 1 নম্বর ঘরে যখন বসে রয়েছে,
তখন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে ব্যক্তিগত জীবন, আনন্দের জায়গা, মাতৃপ্রভাব, ব্যক্তিগত জীবন বা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, আমি নিজেকে যে প্রস্তুত করছি, যে সফলতাটা আমি চাইছি, তার জন্য প্রথমত দুটো ফ্যাক্টর কিন্তু কাজ করছে। একটা ফ্যাক্টর হচ্ছে সেখানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মারাত্মক রয়েছে। বুধ যখন উচ্চস্থ হয়ে রয়েছে তখন আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্কের সাথে কিন্তু আমার যে শারীরিক পরিশ্রম মিলে যাচ্ছে, এক লক্ষ্যের দিকে এগোচ্ছে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমার অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু ডেফিনিট ভাবে বেড়ে যাচ্ছে, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার ক্ষমতাটা কিন্তু বেড়ে যাচ্ছে। 8 হাউসে যখনই কিন্তু রবির অবস্থান এবং যখনই তার নেগেটিভিটিকে সে অ্যাবজর্ব করে নিল, তখন আইডেন্টিটি ক্রাইসিস মানে সেলফ কনফিডেন্সের জায়গাটা, আমার দ্বারাই হবে, আমি পারবো, কাউকে মানি না, আমি নিজেই করব, এই যে মানসিকতাটা চলে আসছে। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে বারংবার ধরে বলেছি যে 1 থেকে 12 পর্যন্ত কোনো ঘর নেগেটিভ নয়, সিচুয়েশন নেগেটিভ করে দেয়। অনেক সময় প্ল্যানেটরি সিচুয়েশন, প্ল্যানেটরি একত্রীকরণ, একজনের সাথে আরেকজনের সম্পর্ক অনেক সময় নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে, কিন্তু কোনো হাউস বা কোনো গ্রহ কখনো ফিজিক্যালি বা তাদের কর্মের মধ্যে দিয়ে নেগেটিভ ইমপ্লিমেন্ট করে না যদি সে পাওয়ারফুল থাকে। তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই যে বুধ শুক্র রবির অবস্থান, সেই রবির অবস্থান 7 নম্বর ঘরে অর্থাৎ সিংহের ঘরে দৃষ্টি দিচ্ছে, কিন্তু রাহুর তো 3টে দৃষ্টি। এই 3টে দৃষ্টির মধ্যে কি হচ্ছে, রাহুর 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার ঘরে দৃষ্টি। 5 নাম্বার ঘরে দৃষ্টি মানে হচ্ছে মিথুনের ঘরে দৃষ্টি, তাহলে 1 2 3 4 5 6 নাম্বার ঘরে রাহু যখন দৃষ্টি দিচ্ছে, ডেফিনিট ভাবে এই যে 16টা দিনে, এই 16টা দিনে আপনি যেখানে জন্মেছেন, যেই রাজ্যে জন্মেছেন, সেই রাজ্য থেকে ভিন্ন রাজ্যে আপনার অপরচুনিটি বেশি আসবে। আপনি যে দেশে জন্মেছেন সেই দেশ থেকে বিদেশে যদি আপনি কর্মের 6th হাউস অর্থাৎ সার্ভিসের জায়গা, 1 6 10 কানেকশন, তাহলে সার্ভিসের জায়গা, আপনি যদি সার্ভিসের জন্য চেষ্টা করেন, মানে এখন আমি যদি বলি বিদেশে চাকরি করবো, আমার সেই ক্ষমতাই নেই, সেই শিক্ষাই নেই। যাদের সেই শিক্ষা রয়েছে, যারা চেষ্টা করছে, অবশ্যই কিন্তু কোনো না কোনো কানেকশন সৃষ্টি হবেই হবে। সবসময় মাথায় রাখার প্রয়োজন আছে শনির ঘর, শনি রাহুকে উচ্চস্থ করেছে, তা না হলে তো শ্রাপিত সৃষ্টি হতো। শনি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন তার দৃষ্টিতে, তার সাথে, তার ঘরে যারা যারা বসে থাকে নেগেটিভিটি অফ করে দেয়। তাহলে 6th হাউসে রাহুর কানেকশন কিন্তু শত্রু নাশ করে দিল, এবং কখনো কিন্তু ঋণ হতে দেবে না, ঋণ থেকে আস্তে 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 বেরিয়ে যাব। যখন মকর রাশি সাপেক্ষে রাহু 2nd হাউসে বসে রয়েছে, 2nd হাউসে রাহু কখনো কিন্তু সঞ্চয় হতে দেয় না। কেন? তার কারণটাই হচ্ছে, জানার তো প্রয়োজন আছে। ওয়েস্ট অফ মানি কেবল বললে হবে না, আমার যে ঋণ রয়েছে, বা দেখা যাচ্ছে অর্থের অভাবে আমি আমার সন্তানকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করতে পারিনি, আমার পিতামাতার ট্রিটমেন্ট করতে পারিনি, তাহলে যখন আমার হাতে অর্থ আসছে তখন সেইগুলো দিয়ে আমি আমার ঋণগুলোকে পরিশোধ করছি আস্তে আস্তে। আমি আমার সন্তানকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করছি, আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করছি, সেটা কি ওয়েস্ট অফ মানি? ওয়েস্ট অফ মানি নয়। এটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, যেহেতু রাজযোগের প্রভাব, বিরল রাজযোগের প্রভাব কুম্ভ রাশিতে পড়েছে, সেখানেই কিন্তু রাহু বসে রয়েছে, তাই জন্য আমার যদি কোনো অসুস্থতা থাকে সেখান থেকে আমি আস্তে 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 সার্ভাইভ করতে শুরু করব, যদি প্রপার ট্রিটমেন্ট আমি করি। আমি বসে থেকে শুধুমাত্র মা বাঁচিয়ে দাও, বাবা বাঁচিয়ে দাও, শিবরাত্রিতে আমি শিবের মাথায় জল ঢাললাম, বাঁচিয়ে দাও, কখনো সম্ভব নয়। সেটা কখনোই সম্ভব নয়, আমি বারবার ধরে বলেছি। তাহলে আমি আমার সুস্থতার জন্য ডাক্তার দেখাচ্ছি, ট্রিটমেন্ট করছি, সবকিছুই করছি, অথচ সেখান থেকে সার্ভাইভ করতে পারছি না। এই সময়টা কিন্তু গেম চেঞ্জার, গেম চেঞ্জ করে দেবে পরিষ্কার একদম। আমার ওই যে বললাম, ইউটার্ন করিয়ে দেবে। ডেফিনিট ভাবে আমি আস্তে 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 সুস্থ হতে শুরু করব। 7th হাউস নিয়ে বললাম। এবার 9th হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে মকর রাশি সাপেক্ষে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার ঘরটা কিন্তু রাহু পড়ছে। আমি আগেই যেটা বললাম, আমি পূর্বেই যেটা বললাম, 10th হাউস মানে কি হচ্ছে? 10th হাউস মানে হচ্ছে 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 বিজনেস 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 সফলতা 10th হাউস।
সফলতার ক্ষেত্র, তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। আমার জীবনে 1 থেকে 11 পর্যন্ত, কারণ 12 নম্বর ঘরটাকে আমরা ব্যয়ের স্থান বলে থাকি, তাহলে 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, আমরা এই 11টা ভাবের দিকের রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনে 11টা দিক। সেখানে স্যাটিসফ্যাকশন তখনই আমরা স্যাটিসফাই হতে পারবো যদি 10th হাউস পজিটিভ হয়। তাহলে 10th হাউসে যখনই রাহুর অবস্থান রয়েছে, কেননা রাহু দৃষ্টি দিচ্ছে 5, 7 এবং 9 নাম্বার যে দৃষ্টি শুক্রের ঘরে, কিন্তু সেই রাহু যখন দৃষ্টি দিচ্ছে এবং সেটা যদি লক্ষ্য করা যায় 10th হাউস হচ্ছে, 10th হাউস যদি হয় তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে প্রথম অবস্থাই হচ্ছে আমার যা যা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আমার 1 থেকে 11 পর্যন্ত এই 11টা ভাবের যা যা সিচুয়েশন আমাকে এগোতে দিচ্ছে না, ডেফিনিট ভাবে সেইগুলোকে আমি ওভারকাম করতে পারবো। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা, যে আমার সফলতার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, আমার যে গিট আটকে রয়েছে, গিট খোলার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, অর্থনৈতিক জায়গাটা অর্থাৎ আমার ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আমার প্রফেশনাল জায়গাটাকেই তো হিট করে। আমার প্রফেশনটা ঠিক মতো না থাকলে, প্রফেশনে সিকিউর না হলে অর্থটাকে উপর থেকে বর্ষা হবে, নাকি আমি ওই লটারি কাটলাম আর কোটি টাকা পেয়ে গেলাম, সেই গল্প আমি করি না। তাহলে আমার যে কর্মের জায়গাটা গৃহ থেকে দূরবর্তী স্থানে, বিশেষ করে যারা কর্মের জন্য স্ট্রাগল করছো, পরিশ্রম করছো, তাদের ডেফিনিট ভাবে কিন্তু দূরবর্তী স্থান। আমি যেখানে জন্মেছি অঞ্চলের বাইরে ফার্স্ট, আমি যেখানে যেই রাজ্যে জন্মেছি অন্য রাজ্যে দ্বিতীয়, আমি যেই দেশে জন্মেছি অন্য দেশে তৃতীয়। আমার অবস্থা অনুযায়ী কোনো কারণ দেখা গেল আমি যেখানে জন্মেছি যেই রাজ্যে সেই রাজ্যেই আমি কাজ করছি, পজিটিভিটি লক্ষ্য করা যাবে যখন আমি বিদেশি কোম্পানিতে কাজ করব। আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হবে বিদেশি, বা যখন আমি বিজনেস করছি, যখন আমি কোন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি, এইগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার মঙ্গল কানেকশন রয়েছে, মাটি রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড, প্রমোটারি রিলেটেড বিজনেস করছি, টেরিফিক। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। আমি আবার বলছি, success never comes by a day, only needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. সফলতা কোনোদিন একদিনে আসে না, 16 দিনে আসবে তা নয়, কিন্তু এমন একটা সময়ে আসে যখন আমি আবার ঘুরে দাঁড়াই। যদি ওর সিচুয়েশন ফেস করছি, মানুষ গেলুম 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 করে শেষ হয়ে যায়, কিন্তু লড়াইটা যদি আমি না ছাড়ি তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি আবার ঘুরে দাঁড়াই। প্রবলেম যেটা হচ্ছে, গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোনকে, এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে স্টার রিপ্রেজেন্ট করে আমাদের কোষকে। সুতরাং ডেফিনিট ভাবে আমার যে নেগেটিভিটিটা, এটা তো আমি সার্বিক অর্থে বললাম, আমার ছকের মধ্যে হয়তো কোনো নেগেটিভিটি রয়েছে, সেটাকে মাস্ট 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 কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিটা অফ করে নেওয়া প্রয়োজন। একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি যখন তোমাকে প্রেডিকশন করবেন তখন তোমার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ সেই সাইডটা রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তোমার নেগেটিভিটিকে নিয়ে যখন তিনি আলোচনা করবেন, তুমি নেগেটিভিটিটা শুনে যদি ঘরে গিয়ে বসে থাকো আর তারপর ভাবো যে আমি অসত্য গাছে সুদ্রি বাঁধলাম আর শিবের মাথায় জল ঢাললাম আর পার্বতীর সামনে গিয়ে বা মা কালীর সামনে গিয়ে বা হোয়াট এভার, ঈশ্বর, আল্লাহ, গড, যে কোনো জায়গায় গিয়ে আমি মানত করলাম, ব্যাস হয়ে গেল, তা কখনো নয়। কেননা ঈশ্বর বলা হয় যে শ্রীকৃষ্ণকে, সেই শ্রীকৃষ্ণই কিন্তু বারংবার বলে গেছেন। আবার বলছি, একটু আগেই বললাম, সৌকর্মসা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। সেই শ্রীকৃষ্ণই কিন্তু বলে গেছেন, ধৃত্য দুর্বাত্তাস্তিয়ত্তিংত্রায় প্রত্যা প্রাপ্য কপিত্তা নৈরত্তম নৈতি নৃত্যা নৈরত্তে উরাত্তানন্দ নিঃসত্তা। কর্মের দ্বারা সবকিছুর পরিবর্তন হয়, বা সবকিছু পরিবর্তন হয় কেবল কর্মের দ্বারাই, সেটা ব্যক্তিকেন্দ্রিক, মানুষ থেকে সমাজ, রাষ্ট্র, দেশ, এভরিথিং। সুতরাং তুমি নিজে প্রস্তুত তো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তুমি ততক্ষণ নিজেকে ইমপ্লিমেন্টই করতে পারবে না যদি না গ্রহের নেগেটিভ সিচুয়েশনটাকে তুমি অফ করো, কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হচ্ছি। যদি তোমরা আমার কাছে আসতে চাও, আমার চেম্বারে আসতে চাও, তাহলে আমার চেম্বারে আসার, আমার কাছে প্রেডিকশন করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করলে তবেই তোমরা আমার চেম্বারে আসবে, আদারওয়াইজ নট। কি সেই নিয়ম? সেই নিয়মগুলো আমি বলে দিচ্ছি।